আচ্ছা রজত শুভ্রবাবু, আপনার তো একটা ক্লিনিক্যাল আই থাকবে নিশ্চয়ই, মানে চিকিৎসক হিসেবে আপনার একটা চোখ থাকবে নিশ্চয়ই। সেই চোখে যেভাবে রক্তারক্তি হয়েছে, যেভাবে কাটমার্কস দেখেছেন, যেভাবে গোটা শরীরে রক্ত পড়েছে, পাথর লাগলে তার ইন্টেন্সিটি কী হয়, এবং পরবর্তীকালে এক্স রে, যে এক্স রে রিপোর্টটা নিয়েও তৃণমূল মিথ্যাচার করছিল, এই ডেট এবং মানে 9/11 তৃণমূল কংগ্রেসের কথায় হচ্ছে 9 নভেম্বর, 11 সেপ্টেম্বর নয়। মানে এক্স রে রিপোর্টে এই যে এই একদম চোখের কোটরের নিচের যে ভাঙা অংশটার কথা উল্লেখ হয়েছে, মানে এটার ইন্টেন্সিটিটা কি হতে পারে একটু যদি সহজ ভাষায় আমাদের প্রত্যেককে বুঝিয়ে বলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন ডায়াবেটিস থেকেই অবজারভেশনে রেখেছে, এমন কিছু সিরিয়াস নয়। হ্যাঁ বলুন। হ্যাঁ ময়ূক, থ্যাংক ইউ। আমি অবভিয়াসলি এতদিনে আশা করি আমাকে যারা বিন্দুমাত্র চেনেন জানেন যে আমি পড়াশুনো ছাড়া কোনো কথা বলি না, এভিডেন্স ছাড়া কোনো আলতু ফালতু কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে ট্যাক্সিতে আসতে আসতে আমার ফেসিও ম্যাক্সিলারি সার্জারির যে বন্ধু, আমার প্রিয়তম বন্ধু, তিনি কনসালটেন্ট ছিলেন ইউকেতে, দীর্ঘকাল কাজ করার পরে এখন খানিকটা চেঞ্জের জন্য আবুধাবিতে রয়েছেন, মিলিটারি হসপিটালে উনি কাজ করেন। আর এর চেয়ে বেশি পরিচয় দেবো না ওর পারমিশন না নিয়ে। ওকে আমি পুরো জিজ্ঞাসা করলাম ব্যাপারটা, অ্যান্ড অবভিয়াসলি ওইখানকার লোক প্রচণ্ড এফিশিয়েন্ট হয়, সে অলরেডি রিসার্চ করে দেখে নিয়েছে এবং আমাকে ফিডব্যাকটা যে দিয়েছে। আমি দুটো ক্যাটেগরিতে আমি এই জিনিসটা এক্সপ্লেন করব। প্রথম হচ্ছে ক্লিনিক্যাল হচ্ছে এটা একটা ডায়ার এমার্জেন্সি। ওইভাবে ফার্স্ট হচ্ছে ব্লিডিং হলে ওর যেটা ছবি দেখে মনে হচ্ছে, আমি তো ওকে এক্সামিন করিনি আর ওই ভদ্রলোক আমার বন্ধু ওকে দেখেনি, ওর ফেশিয়াল আর্টারি ইঞ্জুরি হয়েছে, বা যেরকম ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছিল ওটা ফেশিয়াল আর্টারি গেছে বা ফেশিয়াল ভেন ওয়াজ ড্যামেজড। এর থেকে ওর কি হয়েছে, এই ফ্র্যাকচারটার নাম হচ্ছে কমপ্লেক্স জাইগোমেটিক ফ্র্যাকচার। ফেশিয়াল আর্টারি ফেশিয়াল ভেন থেকে ব্লিডিং, ভেতরে অরবাইটাল ফ্লোরে ফ্র্যাকচার। অরবাইটাল ফ্লোর হচ্ছে চোখের যে গর্তটা যার মধ্যে চোখটা বসে রয়েছে এবং পিছন থেকে আর্টারি এবং ভিনাস এবং নার্ভ সাপ্লাই চোখের, যেটা দিয়ে আমরা দেখি। ওর অনেক কিছু হতে পারত, 1% ব্লাইন্ডনেসের চান্স আছে এখনও। ওর যদি ডাবল ভিশন হয়, আজকে রাত্রে না হলেও 5 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে অপারেশন করতে হবে। আজকে রাত্রে নয়, একটু ইডিমাটা কমতে হবে চোখের। এবং এইমসে নিয়ে যাওয়ার কথা আমি বিরোধী দলনেতার মুখে শুনলাম, এটা একটা খুব ভালো প্রয়াস, কিন্তু এইমসটা হয়তো এইমসে যাওয়ার দরকার নেই, কলকাতাতেই আছেন, সেটা মেডিকেল ব্যাপার। আমার কাছে যদি কেউ অন্তত পরামর্শ চান আমি বলে দিতে পারি কার কাছে যেতে হবে এবং কি করতে হবে। ওর অনেক কমপ্লেক্স সার্জারি হতে পারে, 1% চান্স যেটা বললাম, ওর ব্লাইন্ডনেস হতে পারে, মানে এটা কোনোভাবেই মানে নন সিরিয়াস ইস্যু নয়, অত্যন্ত সিরিয়াস ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমপি, একজন সম্মানীয় এমপি, একজন মেম্বার অফ পার্লামেন্টকে নিয়ে এই মিথ্যাচার এবং এতটা লঘু করে দেখাতে পারেন। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, আমাকে নিয়ে বা যে কাউকে নিয়ে কি মিথ্যাচারটা হবে এবং হয়তো লাশও গুম হয়ে যেতে পারে। এটা তো আমি রজত শুভ্রবাবু আপনার কাছে আসবো, কিন্তু আরেকজনের কাছে আমি যেতে চাই। মনোজ ওরাও এই মুহূর্তে রয়েছেন, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওকে যেভাবে ঘিরে ধরে তার কেন্দ্রীয় বাহিনী যারা ছিলেন সেই সময়, সে কেন্দ্রীয় বাহিনীকে চড় মারা হয়েছে আজকে। আমি বলছি না বারবার, যারা এই মুহূর্তে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, নীলাঞ্জন দাম প্রাক্তন নৌসেনা কর্তা, বিশাল লামা আমাদের সাথে যুক্ত হবেন। আমি মনোজ ওরাওয়ের কাছে যাব। মনোজদা, এটা ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম। আপনার সিআইএসএফ এর জওয়ানকে থাপ্পড় মেরে দিল। কারা ছিল এরা? আপনাকে ঘেরাও করে আপনি ত্রাণ সামগ্রী নিয়ে যেতে যাচ্ছেন। ত্রাণ সামগ্রী তৃণমূল কংগ্রেসের কোনো জমিদারি নয়। ত্রাণ সামগ্রী নিয়ে যেতে যাওয়ার সময়ও ভেবে আটকানো হচ্ছে। একটু যদি বিস্তারিত বলেন। অ্যাকচুয়ালি আমরা 3 দিন ধরে কন্টিনিউ সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, বিধায়ক, এমপি, আমাদের নেতৃত্বরা, তারা উত্তরবঙ্গের যে বন্যা প্রভাবিত এলাকা সেখানে পড়ে আছে, তাদের ত্রাণ দিচ্ছে, শুকনো খাবার দিচ্ছে, ড্রাই ফ্রুটগুলো দিচ্ছে। আর উল্টো দিকে মমতা ব্যানার্জি দক্ষিণবঙ্গে বসে কার্নিভালে ডান্স করছেন। তো এটা নিয়ে তো এখানেই সমস্যাটা শুরু হয়ে গেছে। আমাদের এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এই ধরনের ঘটনা কোনোবারই হয়নি। আর আজকে আমরা যখন ত্রাণ নিয়ে যাচ্ছি, মানুষ যখন জমায়েত হচ্ছে, আচমকা লাঠি সোটা নিয়ে হামলা করা হয়েছে। তাদের এজেন্ডা কি কোনো কিছু আমরা জানি না, অথচ এটা আমাদের
ঘোষিত কর্মসূচি ছিল। আমাদেরকে পাথর মারা হয়েছে, সিআইএসএফ জওয়ানকে মারা হয়েছে, তাদের অস্ত্র কাড়া হয়েছে এবং বেশ কয়েকজন মহিলা তাদেরকে মেরে কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমার বিধানসভায় গতকাল এই ঘটনা ঘটেছিল, আজকে আমরা গিয়েছিলাম, সেখানেও একই ঘটনা ঘটেছে, মানে প্ল্যান করে নিয়ে মার্ডার করার আমি দেখছি একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ঠাঁটিয়ে চড় মারা হলো। এটা ভয়ঙ্কর। এরা কারা? মানে এখানে সরাসরি তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট দু জায়গাতে, আজকেও কালকেও, এবং কিছু দুধের গাইয়ের বাচ্চা, তারা এই হামলাটা করেছে। এবং প্ল্যান একটাই, তারা হচ্ছে বিধায়ককে এবং আমাদের কার্যকর্তাদের মেরে ফেলা, না হলে এই ধরনের ঘটনা ঘটে না। বড় বড় লাঠি সোটা নিয়ে আক্রমণ করা হয়েছে, আর আমরা পুরোপুরি নিরস্ত্র ছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।